হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা মাটনের রেসিপি। কেন অসাধারণ বললাম এই মাটনের রেসিপিটা? এই রেসিপিটা দেখার পর একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তাহলেই বুঝবে কেন এই রেসিপিটাকে অসাধারণ একটা মাটন রেসিপি বলছি। তাহলে দেখে নিই চলো। এখানে প্রথমে আমি মাটনের পিসগুলো মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা চর্বি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটে কিন্তু সেমন কিছুই লাগছে না, লাগছে শুধু ফ্যাটানো টক দই দিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। যত বেশিক্ষণ ম্যারিনেট হবে মাটনটা তত সফট হবে আর রান্না করতেও সময়টা তত কম লাগবে। এবার ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতন। তারপরে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট্ট একটা দারচিনির টুকরো, ছোট এলাচ আর লবঙ্গ। দেওয়ার পর যখন সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর সফট হওয়া পর্যন্ত। বেশি গোল্ডেন ব্রাউন করব না, হালকা গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে লাগবে। আর খুব তাড়াতাড়ি যাতে সফট আর গোল্ডেন ব্রাউন হয়ে যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন। দেওয়ার পর কিছুক্ষণ ভাজার পরেই এখানে গোল্ডেন ব্রাউন আর সফট হয়ে গেছে। তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা কিন্তু একটু টাইম লাগে ভাজতে, তাই ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে চপড করা টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা কিন্তু এখানে বেশি দিইনি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের রস স্মেলটা চলে যাচ্ছে আর চারপাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা। ম্যারিনেট করা মাটনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট মতন চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু চাপা দেব, তারপরে আবারও কিছুক্ষণ বাদে চাপা খুলে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিতে হবে। এইভাবেই মাটনটা 10 মিনিট মতো রান্না করতে লাগবে। এখানে কিন্তু আমি মাটনের যে এক্সট্রা চর্বিটা সেটা আমি এখানে দিইনি, ওটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি, ওটা পরে অ্যাড করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনিটা কিন্তু খুব মাস্ট। চিনিটা না দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হবে না আর কালারটাও কিন্তু সুন্দর হবে না। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের বাটা। এখানে আমি গুঁড়ো গোলমরিচ অ্যাড করিনি, গোলমরিচ বেটে এখানে অ্যাড করেছি। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। নিয়ে আবার খোলার পর আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেব চর্বিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এটাকে চাপা দিয়ে কুক করতে হবে বেশ কিছুক্ষণ, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে। এখানে যেহেতু আমি মাটনটাকে প্রেশার কুক করিনি তাই জন্য বেশ অনেকক্ষণ ধরেই চাপা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর যখন 50% মতন কুক হয়ে যাবে মাটনটা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তারপরে এখানে অ্যাড করেছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাটনে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করছি না। মাটন থেকে যে সামান্য পরিমাণে জল বেরিয়েছিল ওটাতেই কিন্তু মাটনটা রান্না হবে। এবার মাটনের শো স্টপার আইটেমটা এখানে আমি অ্যাড করব। তার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ 8 কাপ দুধ আর দুধের মধ্যে দিয়ে দেব 2 চিমটে কেশর। দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মাটনের মধ্যে অ্যাড করব আজকের মাটনের শো স্টপার আইটেমটা। অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
এখানে যখন কেশরটা অ্যাড করেছি তখন কিন্তু মাটনটা অলমোস্ট আমার 80% কুক হয়ে গেছিলো। তারপরেই কিন্তু তোমরা কেশরটা অ্যাড করবে। অ্যাড করার পর 20% চাপা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে মাটনটাকে রান্না করে নেবে। এখানে আমি পুরোপুরিভাবেই কড়াইতে মাটনটা রান্না করেছি, তোমরা চাইলে প্রেশার কুকারে এটাকে কুক করতে পারো, কিন্তু আমি বলবো প্রেশার কুকারে না করে কড়াইতেই মাটনটা রান্না করো, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এখানে আমার মাটন কারি রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করতে পারো রুটি, পরোটা, নান কিংবা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো এই মাটন কারির রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।